রাবণের এই অরাজকতাকে তোমাকে ধ্বংস করতেই হবে। রাবণ বধ করার জন্যই তো রামচন্দ্রের জন্ম হয়েছে। আমি রাবণের মাথা থেকে আমার আশীর্বাদের হাত তুলে নিলাম এবং রামচন্দ্র, তোমাকে আমি রাবণ বধ করার জন্য অনুমতি দিলাম। অন্যদিকে রাবণ ব্রহ্মাস্ত্রের মতো অতি শক্তিশালী অস্ত্র ব্যবহার করেন যুদ্ধে, যা শত্রুকে ধ্বংস করতে সক্ষম ছিল। তবে রামচন্দ্র ব্রহ্মাস্ত্রের অধিকারী ছিলেন। অবশেষে রামচন্দ্র তার ব্রহ্মাস্ত্র ব্যবহার করে রাবণকে পরাজিত করেন এবং সীতাকে উদ্ধার করে তার বানর সেনাদের নিয়ে অযোধ্যায় ফিরে যান। ধন্যবাদ সকলকে ধৈর্য সহকারে আমাদের থিমটি উপভোগ করার জন্য। নমস্কার।